সুন্দর নুপুর পরে ষোড়শী বর্ষিয়া এক অপূর্ব কন্যা বেরিয়ে এলো সুন্দর সাজে সজ্জিত হয়ে। রেকাবিটা সামনে রাখলো, পানের রেখে দিয়ে বসলো। আর মা বাবা বলছে, ত্রিলোচন একবারে নয়ন কিরকম বলবো, কিরকম করে দেখতে হবে, ড্যাব ড্যাব করে, হ্যাঁ না টেরা চোখে দেখবে। হ্যাঁ দেখ, খালি তো এতদিন হরি হরি করেছিস, হরি কোনোদিন দেখেছিস? আজকে একবার সামনে চেয়ে দেখ কে বসে আছে। মা বাবা বলছে, এ মেয়ের দিকে তাকালে আমাদের ত্রিলোচনের লোচন আর হরির দিকে যাবে। কিরে দেখলি? সে তো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে মেয়েটার দিকে। সকলেই জয় জয় করছে, হয়ে গেল। কিন্তু সে কেন তাকিয়ে আছে? সে বলছে, আহা তোমাকে সত্যি অনেকটা রাধা রানীর মতো দেখতে। ভালো ভালো ভালো, রাধা রানীর কৃপা হোক, তুমি আমার সঙ্গে। চুপ, যেখানেই যায় সেখানে হরি নামের বাসক তৈরি করে। চুপ বাস। এ ছেলে বুঝবে কবে? মেয়ে দেখতে আসছি, এখানে কীর্তন শুরু করে দিয়ে। ঠিক আছে, তোর এই মেয়ে পছন্দ? বলে পছন্দ মানে আমার তো মনে হচ্ছে যেন প্রণাম করি। বাবা বলে, শেষকালে কে বিয়ে দিয়ে বোধহয় আমাদেরকেই জেলে যেতে হবে। এ যে দেখতে এসে প্রণাম করবে বলছে, এরপরে কি করবে? তুমি বরং বিয়ে দিও না। তার স্ত্রী তখন বলে, জীবনে তো একটু শান্তি বলে কি আমাকে দিল না? তা ছেলেটার ভাগ্যে যেন তাই না হয়। ওকে আমি ভালো মেয়ে পেয়েছি যখন, ওর হাতেই দেব আর ওকে বাঁধবো। রাধে কৃষ্ণ গোবিন্দ মানে কি? সেই ছেলে কীর্তন গাইছে আর মেয়েটাকে বলছে, মানে তাকে বলতে বলছে। সে মেয়ে বলে, ওমা আমি কি ক্যাপ্টনের দল করবো নাকি? তোমার নাম কি? আগে ত্রিলোচন। ত্রিলোচন মানে কি? তিনটে নয়ন। তো তোমার তো দুটো নয়ন, নাম ত্রিলোচন কেন? বলে আমার তিনটেই নয়ন। বলে তাহলে আরেকটা কথা, আরেকটা ভেতরে আছে। ভেতরে আছে বলেই তো হরিনাম গাইছি। আপনাদের দুটো চোখ, আরেকটা চোখ নাই, তাই দেখতে পাননি, বুঝতে পারেননি, তাই হরিনাম কেউ করেননি। গুরু কৃপায় একটা নয়ন হয়, তার নাম দিব্য নয়ন, দিব্য জ্ঞান। সেটা যার হয় তাকে কেউ কোনোদিন তার হরিনাম বন্ধ করতে পারে না, গোবিন্দ সেবা বন্ধ করতে পারে না। সে চালিয়ে যায় প্রণাম। প্রেমানন্দে বলো অবিরাম মধুর মদিনা। প্রেমানন্দে বলো অবিরাম। কেবল হরে কৃষ্ণ হরি বলে, আহা চলো রে মন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে, চলো রে মন ব্রজধাম। প্রেমানন্দ বলো হরিনাম মধুর হরিনাম। প্রেমানন্দ বলো মধুর কৃষ্ণ বলো রাধে রাধে। একটু জোরসে হবে। আর যদিও আমি শ্বশুর বাড়ি আসছি, একটু বললে ক্ষতি কোথায়? রাধে রাধে। গালাগালির চাইতে খাবো, যাবো, পাবো, এসবের তো কোনো মূল্য নাই। হ্যাঁ, তার চাইতে রাধে রাধে বললে রাধারানীর কৃপা হবে, বৃন্দাবনে যাবে, আনন্দ পাবে, প্রেম বলো।
কাছে খোকা ত্রিলোচন বলে, মা কিছু বলবে? মেয়ে তোমার পছন্দ? বলে 1 নম্বর। মেয়ে আমি এর আগে দেখি না। বলে তাহলে হয়ে গেল, তোর বিয়ের ব্যবস্থা করি, পাঁজি দেখি। ছেলে তখন বলছে, দেখবেন একটা কথা আছে, আমি একটু মেয়ের সঙ্গে কি কথা বলে, কি ভেট আপনি করেছিলেন? যেই বলে সেই ধরা পড়ে। আর ঠিক আছে, উনি শুধু একা নয়, অনেকেই আছে প্রাইভেটে কথা বলবে, বলুক, অনেকে অনেক কথাই বলে। কি বলে আমরা শুনবো, সব স্পিকার দিয়ে দেবো, কি ওখানে সিসি ক্যামেরা লাগিয়ে দেবো, দেখি দুজনে কি বলে। যাই হোক, এখন বলে আমি একটু কথা বলতে চাই মেয়েটার সঙ্গে। কোনো সমস্যা নাই, তা যাও। একটা নির্জন ঘরে মেয়েটা বসলো, ছেলেটা বসলো। এইবার ত্রিলোচন বলছে, কি নাম তোমার? রত্না। তুমি একটি রত্ন বটে, ধন্য। তোমাকে আমার কোনো দিক থেকে কোনো পছন্দ নাই, তবে আমার একটা কথা বলার জন্য তোমার কাছে আসা। সেটা কি? শোনো, তুমি দেখতে পেয়েছো, অনেকটা বুঝতে পেরেছো, আমি এই জগতের পাগল নই, আমি হলাম হরি প্রেমের পাগল। নিতাই গো হরি। আমার মা বাবা আমাকে বিয়ে দিচ্ছে, তুমি নাকি আমাকে হরি ভুলিয়ে এই জগতের একজন করে তুলবে। কি গো, তুমি কি সেই কাজ করবে? বলে, সে আমি বুঝি না, আপনি কি বলতে চান? শোনো, তোমার বাপ 14 পুরুষেরও কোনো ঔষধ বা মাদলি নেই যে আমার হরি তুমি ভুলিয়ে দেবে। কারণ কি, আমি জন্ম জন্ম হরি সেধে আসছি, তাই আমি ছোটবেলা থেকে যে সংসারে কেউ হরিবল বলে না, আমি বলে যাচ্ছি। জীবনে আমি অনেক মার খেয়েছি, লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি, তবুও সেই রত্নকে আমি ছাড়ি। তা দেখো, তুমি যেই হও, তোমার মধ্যে যেমনই শক্তি থাক, তুমি নিশ্চিত জেনে রাখবে আমার বদল তুমি করতে পারবে না। তুমি যদি বদল হও, তুমি যদি বদল হও, আমার মতে, আমার পথে যদি চাও, তাহলে বিয়ে করো, না হলে তুমি কিন্তু ঠকে যাবে। বিয়ের আগে চিন্তা করে না। আমি যদি পূজার ঘরে ঢুকি, তুমি ঝাঁঝ ঘড়ি বাজাবে, তুমি শঙ্খ বাজাবে গলায় কাপড়। আমি যদি স্নানে যাই, তুমি ফুল তুলবে সাজিতে করে। লোকে সকালে উঠে সংসারে ঝাড়ু লাগায়, তুমি মন্দিরে ঝাড়ু লাগাবে। যেখানে কৃষ্ণ থাকে ওটা সংসার নয়, ওটা মন্দির, ওটা তপবন, ওটা কৃষ্ণের লীলা ভূমি। একই অন্ন, একই তণ্ডুল, কেউ বলে ভাত, কেউ বলে প্রসাদ। ভাত খেলে পাপ, অন্যের মধ্যে পাপ জমে থাকে, সে পাপ খেয়ে তুমি রোগে ভোগে যন্ত্রণায় ছটফট করবে। আর যদি তুলসী চড়িয়ে গোবিন্দ চরণে নিবেদন করে দেওয়া যায়, সেটা প্রসাদ হয়ে যায়। সেই প্রসাদে কৃষ্ণ। রত্না, চিন্তা কর, তুমি যদি চাও তবে আমার গলায় মালা দাও, না হলে তুমি জ্বালায় জ্বালায় জ্বলে মরবে। এবার তুমি রায় দেবে। রত্না বললেন, কোন লতা গাছ কাউকে অবলম্বন ছাড়া বাঁচতে পারে না।
আমিও তো লতা মাত্র, তোমাকে যদি জড়িয়ে না ধরি আমি বাঁচবো কি করে? যাকে জড়িয়ে ধরলে আর জমের ভয় নাই, সমনের ভয় নাই। আমি তোমারই চরণে রইলাম, তুমি যা বলবে, তুমি যা করবে, সেই হবে আমার কাজ, সেই হবে আমার পথ। আজ থেকে আমি তোমারই চরণে রইলাম। ভালো লাগলো, খুব ভালো লাগলো। চলো যাই, সবাইকে জানিয়ে দাও এ বিয়ে হবে উলুধ্বনি শঙ্খধ্বনি। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। দেখি নয়ন, দেখি একবার নয়ন ভরি, ওই নয়ন ভরি। আজ বদনে সবাই মিলে বল কবি বলিলে, আদি বদনে সবাই মিলে বল কবি ধ্বনি উলুধ্বনি কবি রাধারানী কি। আচ্ছা এ বাবা, বউ ভাতে কি গান বাজে বাজে? এখন যে বাড়িতেই বউ ভাত হয় ওই গানটা যদি মাইক দাদা না বাজাতে পারে টাকা কাটা যায়। কি গান যেন? না 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 না, বিয়ে বাজেনি বিয়ে করেন। এসো মা লক্ষ্মী বসো ঘরে। আবার কেউ কেউ বলে বৌমা একটু দাঁড়িয়ে যাও, গানটা বাজু। সে যে বৌমা হয়ে আসছে তারও যেন মনে হলো আমি লক্ষ্মী, এই ঢুকতেছি বারবার রাস্তা রাখো। কি অপূর্ব লাগে ঢোকার সময়, তারপর যখন বেরিয়ে যায় কেউ দেখতে পায়। যাবার সময় দরজা দিয়ে ঢোকে, বের হবার সময় অন্য জায়গা দিয়ে। আগেকার এসব লক্ষ্মী এসো ঘরে সব বলেওনি, সেসব লক্ষ্মী এখনো ঘরে পড়ে আছে। আর বর্তমানে যতই এসো লক্ষ্মী বসো লক্ষ্মী করে, এদের মধ্যে 3 ভাগ লক্ষ্মী নাই। এই হ্যালো আর গেল, কি দিন এলো। আমি ওই জন্য বলি এসব গান টান বাজাস আগে 6 মাস টিকুক, তারপরে গান বাজা। লক্ষ্মী, আরে লক্ষ্মী কাকে বলবি যে এখনো লক্ষ্মীর ব্যবহার জানেনি? এই যে সংসারের লক্ষ্মীর ব্যবহার কি 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 গুণ থাকলে সে লক্ষ্মীর কৃপা পেয়েছে। সকালবেলা 9টা পর্যন্ত ঘুমাইয়া থাকে মা লক্ষ্মী। বৃদ্ধ শাশুড়ি মার হাত বেঁকে গেছে, সে নাতা দিচ্ছে, বৌমা
বৌমা, সে বলে চা করে দাও তারপরে উঠবো। হ্যাঁ, ওরে লক্ষ্মী রে, হ্যাঁ, লক্ষ্মী চৈত্র বই পড়ে যারা তারা জানে যে মেয়েরা সূর্য ওঠার পরে উঠে সে ঘরে অলক্ষ্মী অনেক আগে ঢুকে গেছে। রাধে রাধে। যারা সূর্য ওঠার আগে নাতা ঝাঁটা বাসি কাজ বাসি কাপড় ধোয় না, ও ঘরে লক্ষ্মী থাকে না। একে বলা হয় কি সদাচার। যে বাড়িতে কুললক্ষ্মীরা মিথ্যে কথা বলে, শুধু কুললক্ষ্মী নয়, কাপুরুষরাও যারা আছে, পুরুষ নয় কাপুরুষ, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। যে বাড়িতে সুরাপাই আছে, যে বাড়িতে ঝগড়া চলে সকালে সন্ধ্যায়, ও যত এসো মা লক্ষ্মী করো, লক্ষ্মী ওখানে। যেখানে লক্ষ্মী থাকবে তার প্রমাণ কি? লক্ষ্মী কোনোদিন একা কারো বাড়িতে যান না। যেখানে নারায়ণ সেখানে লক্ষ্মী। তাই হরিনাম যার ঘরে, হরি যার ঘরে, নারায়ণী তার ঘরে। এটা ভাবতে হবে। ভগবানের চরণ সেবা করছেন মা লক্ষ্মী দেবী, সেই লক্ষ্মী যার বাড়িতে থাকবে, নারায়ণ না থাকলে লক্ষ্মী একা কারো বাড়িতে যান না। এই জন্য আমরা জানি অনেকে টাকা পয়সা আছে মানে লক্ষ্মী আছে না। টাকা দিয়ে কেরোসিন তেল কেনা যায়, গায়ে ঢালা যায়, পেট্রোল কেনা যায়, বিষ কেনা যায়, মরা যায়, লক্ষ্মী পাওয়া যায়। লক্ষ্মী পাওয়া যায় সত্যের আশ্রয়ে, লক্ষ্মী পাওয়া যায় সদাচারে, লক্ষ্মী পাওয়া যায় সৎসঙ্গে, লক্ষ্মী পাওয়া যায় কৃষ্ণ নামে আপনার বাড়িতে হৃদয়। আহা পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম। চলিতে আদি বলিতে, রত্না পালকি করে শ্বশুর বাড়ি যাচ্ছ, রাস্তায় যেতে যেতে কৃষ্ণ নাম করো। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, ওই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। 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 পথ চলিতে আদি বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম। পথ চলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম। চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ
চলিতে আদি বলিতে নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাঁথু গাঁথু মধুর নাম হরি নাম কৃষ্ণ নাম নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম চলিতে আদি চলিতে চলিতে আদি বলিতে এইবার তো গন্ডগোল কি হলো? বৌমা বাড়িতে ঢুকে গেল, শাশুড়ি বৌমাকে ডেকে বলল, এই যে বৌমা, হাত পরে ধোবে, এদিকে এসো, এদিকে এসো। বলছে মা কিছু বলবেন? হ্যাঁ বস। ছেলেকে দেখলাম পালকি আস্তে আস্তে হরিনাম গাইছে, আর তার সঙ্গে আমি তোমারও কণ্ঠ পেয়েছি, তুমিও হরিনাম গাইছো। বাসর ঘরে হরিনাম শোনা যাচ্ছে সারা রাত্রি। তা বলি তোমাকে বিয়ের আগে আমি কি বলে বিয়ে দিয়েছিলাম যে আমার ছেলেকে কোথায় ফেলতে হবে? ভুলে গেছে? যেখানে পড়লে আর উঠতে, আর তুমি ধেই ধেই করে তার সঙ্গে কীর্তন গাও। তোমার সঙ্গে আমার কি কন্ডিশন ছিল? বলে মা ঠিক আছে, সবই ঠিক আছে, আপনার কথা বুঝলাম, এবার আপনি বলে দেন, আপনার কথা শুনবো না আপনার ছেলের কথা শুনবো। বিয়ের পরে মেয়ে কার কথা শুনবে? শাশুড়ির না তার ছেলে স্বামীর কথা? তার শাশুড়ি তখন বলে আমার কথা। বলে তাহলে মা আমি কাল থেকে আপনার কাছে শোবো। আমি সে কথা বলিনি। ভালো মেয়ে বিয়ে এনেছে, এ তো আমাকেই দিচ্ছে, আমার কাছে শোতে হবে না, তুমি ছেলের কাছেই শোবে, কিন্তু যেটা মন্ত্র দিচ্ছি ওই মন্ত্রটা দেবে। তো বৌমা তখন বলছে মা উনি আমার গুরু না আমি ওনার গুরু, আমি ওনার কানে মন্ত্র দেব? উনি তো আমাকে বিয়ের আগে মন্ত্র দিয়ে দিয়েছে। ওই জন্য প্রাইভেট লিমিটে। তাহলে সেদিন তোমাদের ওই মন্ত্র লেনদেন হয়েছে। বলে আমি তোমার ছেলে তো সেদিনই কথা দিয়েছে, আমি যদি হরি বলি তবে বিয়ে হবে, না হলে কেটে যাবে। এখন আপনি বলুন আমি ছেলের কথা শুনবো না আপনার কথা শুনবো? শাশুড়ি বলে বৌমা আমি সে কথা বলিনি, হরিনাম কীর্তন গাও সবই ঠিক আছে, কিন্তু ছেলেটাকে হরি ভক্ত বানিও না, কবে বিষ্ণু পিয়ার মতো তুমি ঘুমিয়ে থাকবে ও আর নাই। বৌমা তখন বলছে মা আপনার পায়ে ধরি, আপনি আশীর্বাদ করে যান, আমি যেন সত্যি সত্যি বিষ্ণু প্রিয়ার মতো হতে পারি। আমার স্বামী যদি হরিনাম বিলাতে চলে যায় আমি তো ধন্য হয়ে যাব। শাশুড়ি বলে গলায় দড়ি নেব, এ তো খাল কেটে কুমিরই ঘরে আনলো। কি গো তুমি ঘুমোলে নাকি? তোমার দড়িও জোটেনি।
শাশুড়ি শ্বশুর ঝগড়া লেগে গেছে, এ কাকে বিয়ে করে ঘরে আনলাম, এ তো ছেলে চাইতে এগিয়ে আছে। তো তখন শ্বশুর বলছে, উত্তমে উত্তম মিলন হয়, এ তো ভগবানের লীলা, কি তোমার আমার ব্যাপার। কার কোথায় হবে জন্ম মৃত্যু বিবাহ কেউ বলতে পারে না, ও তো তার জন্ম জন্মান্তরের সাথী, সে কি বাদ যাবে? আগের জন্মেও ছিল, এ জন্মেও দুজনের যোগ। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ এইবার জীবনে আহা জীবনে জীবনে মরণিয়া গতি নাই, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধে কৃষ্ণ যুগল কিশোর, একেবারে যুগল কিশোর, আজ যুগল কিশোর, যুগল ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, যুগল बोलो राधा माधव की, कृष्ण कन्हैया की। ও মায়েরা, যে খাল, যে নালা, যে নদী সমুদ্রের সঙ্গে যোগ থাকবে না, তার জল শুকিয়ে যাবে। এ পৃথিবীতে কোন বস্তুতে আনন্দ নাই, প্রেম নাই, আর সুখ নাই, সব দুঃখময়। শুধু অমৃতের ভাণ্ড হচ্ছে কৃষ্ণ নাম। সুধার চেয়েও সুধা, অমৃতের চেয়েও অমৃত, মধুর চেয়েও মধু। তাই যে কোনো প্রকারে মানুষ যদি যুক্ত হতে পারে, তাহলে তার কোনোদিন প্রেমের অভাব হবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মা বাবা বেশি দিন টিকলো না। কেন? এরা মিলিত হতে পারলো না, এক পথে চলতে পারলো না। তাই মা বাবা তাড়াতাড়ি চলে গেলেন পৃথিবী ছেড়ে। রত্না কাঁদছে, মা বাবা মরে গেল, কই তুমি তো কাঁদলে না। তখন বলছেন রত্না, এ পৃথিবীতে যারা যারা কাঁদে, না সুখ পায় না শান্তি পায়, কেঁদেই শুধু দুঃখ পায়। কেউ মরে গেলে তুমি যদি কাঁদো, কি বোঝায়? কান্নার মানে কি? কেন তুমি কাঁদবে? কাঁদলে কি কেউ ফিরে আসে? না কাঁদলে যে মরে গেল তার সুখ হবে, না তোমার সুখ হবে? কাঁদে কে? মায়া যার কাঁধে সেই কাঁদে। ধীর স্তত্র ন মুহ্যতি, দেহ থেকে দেহান্তর। কেউ তো মরে না, এই দেহটা ছাড়ে আবার একটা দেহে প্রবেশ করে, আবার একটা মায়ের গর্ভে ঢুকে যায়। যাবৎ জনমং তাবৎ মরণং, তাবৎ জননী জঠরে শয়নং। রত্না, এই জন্য গীতা পড়তে হবে। প্রতিদিন গীতা পড়ো, তোমার জ্ঞান চক্ষুর
উদয় হবে, কোনো কিছুতে তুমি দুঃখ অনুভব করবে। ধীর ব্যক্তি অনুশোচনা করে না কেউ মরে গেলে, আর নিজে মরে যাবে। পণ্ডিত ব্যক্তি কোনোদিন অনুশোচনা করে না, শুধু বেঁচে আছি কেন, তার কাজের কাজটা করতে হবে, কারণ তুমিও মরবে। রাধে রাধে। চলে যাওয়ার আগে যে কারণে এসেছিলে সেই কাজটা হলো কিনা একটু নজর করতে হবে। দেবতারাও পৃথিবীতে জন্ম নেয় কেন? এই জায়গাকে বলা হয় সংশোধনাগার। এখানে কর্ম করে দেবতা বেনে যাবে। দেবতা কোনো অন্যায় করলে মাটির পৃথিবীতে এসে ভজন করে আবার ফিরে যায় ঘরে। তাই সাধনা করার জন্য এখানে আসা, কর্মফল খণ্ডন করার জন্য এখানে আসা। এখানে মা হতে আসা নয়, এখানে বাবা হতে আসা নয়, ওটা নগণ্য। চলার পথের জিনিস দেখা হয়, আবার ছেড়ে চলে যায়। সংসারে একা আসে, সংসার ভরে আছে। একটা ছেলের জন্ম হলো, সংসার ভরে আছে, একজন মরে গেল কেন? এই তো নিয়ম। একা আসে, একাই চলে যায়। এ সংসারে তার সঙ্গে কেউ যায় না। তাহলে তুমি কার জন্য কাঁদবে? যদি কাঁদতেই হয় তাহলে কৃষ্ণ বলে কাঁদবে, নিতাই বলে। কাঁদলে হৃদয় শুদ্ধ হয়, কৃষ্ণ বলে কাঁদলে হৃদয় পবিত্র হয়, কৃষ্ণ বলে কাঁদলে হৃদয়ের ময়লা দূরীভূত হয়, কৃষ্ণের দর্শন। এই জন্য তোমায় বলি, আহা কালিন্দির কুলে গেলি কদম বেরুম, কালিন্দির কুলে গেলি কদম বেরুম, রতন সিংহাসনে বসাব দুইজন, ওই তো শ্যামগরি অঙ্গে দিব চন্দনের গন্ধ, শ্যামগরি অঙ্গে চন্দনের গন্ধ, শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামগরি অঙ্গে চন্দনের গন্ধ, অধরে তুলিয়া দেব, অধরে তুলিয়া দেব হেবি মুখ চান্দ, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে গুরু রাখতে হয় কেন বলুন তো? যেমন কামারশালা দেখবে, এই যে বাড়িতে আমাদের কাঠারি আছে না, বটি বটি আছে তো, বটি বটি থাকলে এই বটিতে ধার নাই, কাটারিতে ধার নাই, সোনা দোকানে যেতে হবে। আর সেখানকার মা বলে ঠান্ডা লেগে গেছে গো, দা কাটারি হেসো কোতাল এগুলো সারাতে কোথায় যেতে হবে? কামারশালায়। আমাদের যদি ভোঁতা হয়ে যায় কোথায় যাবে? হ্যাঁ, এ কোন শালা? গুরুশালা। গুরু পা
পাদ পদ্ম গুরুদেবের টোলে যেতে হবে, গুরুদেবের কাছে গিয়ে জংটা ছাড়িয়ে আসতে হবে, আবার ধার তুলে নিতে হবে। যেটা ভুলে গিয়েছিলাম আবার স্মরণে এসে যাবে, যেটা হারিয়ে গিয়েছিল আবার পাওয়া হবে। আবার परम दयाल श्री गुरुदेव की जय हो। বর্তমান ইরে মা বসো মা, বসো বসো। এই চলে যাবো, তুমি আবার এলে কেন? এই তো চলে যাচ্ছিলাম। ঠিক আছে মা, একসঙ্গে যাবো। এরা যদি হরিনাম না শোনে, অন্য সংসারে আগুন জ্বলবে না বৃষ্টি হবে? এই তো সময়, এরা যদি শুনে তবে এরা বহু সংসারে প্রদীপ জ্বালাবে, আগুন জ্বালাবে না। এরা সন্ধ্যা প্রদীপ দেবে যদি হরিনাম শোনে। আর যদি সিরিয়াল দেখে কি হবে? তারও কাজ আছে, কি করে চারটা বে করতে হয় ওখানে দেওয়া আছে, ওই সিনারি আছে। একটা মেয়ে কি করে আবার একটা বিয়ে করতে পারে, স্বামী থেকেও কি করে চালিয়ে যেতে পারে, এ ভালোই দেওয়া আছে। হ্যাঁ, তা ভক্তমণ্ডলী মায়েরা সিরিয়াল দেখুন, আমার কোনো আপত্তি নাই, আপনারা ওগুলোও চালান, তবে এটাও চালান। দেখা যাক কে হারে কে জিতে। বলো রাধে 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 রাধে। হ্যাঁ, অনেক সংসারে গ্যারেন্টি দিয়ে বলা যায় হরিনাম শোনার পরে ওই সিরিয়াল বন্ধ হয়ে গেছে, হাতে তালির সিরিয়াল চলছে। রাধে রাধে। বিভিন্ন দেশ বিদেশে আজকে যে হরিনাম শুনছেন, এটা দেশ বিদেশের মানুষ শুনবে, তার জন্য রেকর্ডিং চলছে। দেশ বিদেশের মানুষ হাতে তালি দিয়ে কীর্তন করছে আর প্রাণ করছে, প্রসাদ ভোজি হয়ে ভগবানের ভজন। ভাবতে পারে এমনি এমনি না, মহাপ্রভুর বাণী কখনো বিফলে যায়নি। চল কি রাধা রমন কি, কানাইয়া কি, বোধ হলো কি। মানে ত্রিলোচন এসে বলছে তোমার ভোগ এখনো হয়নি রত্না। রত্না দেবী একটু মানে সুর অন্যরকম হয়ে গেছে, বলছে আমি কি করবো বলো তো, মা নেই বাবা নেই, আরে সংসারে দ্বিতীয় কেউ নেই, একা হাতে আমি কোন দিকে করি? সেই ভোর থেকে তো আমি তোমার মন্দিরে ঝাড়ু দিলাম, বাসন মেজে দিলাম, সবই তো করছি, আমি একা হাতে কত করি, একটু দেরি করো, এখনই হয়ে যাবে। আরে হয়ে যাবে সেটা ঠিক আছে, ভগবানের একটা সেবার তো সময় আছে নাকি? লেখাপড়া কখন করে? 70 বয়সের বয়সে। তা 80 বছরের বৃদ্ধ, আর তিনি কীর্তন গাইছেন। 80 বছরের ঘোষণা করছেন কি না, বলছেন 80 বছরের শিশু গান গাইবেন, কীর্তন গাইবেন, আবার তার সঙ্গে যোগ দিয়েছে 80 বছরের শিশু। এইবার সেই 80 বছরের বৃদ্ধ বেরিয়ে পড়ে, আপনারা আমার প্রণাম নেবেন। লোকে তখন বলছে যে ঘোষককে আরেকবার ঘোষণা করতে বলো, ঠিক বলছে, ইনি কি শিশু? হ্যাঁ, ওই ঘোষককে ডাকা হোক। সে ঘোষক স্টেজে উঠা মাত্র লোকে গালাগালি, তুমি শিশু বললে, বলে আপনারা এত ভুল করিতেছেন কেন? আমি 80 বছর বলেছি কিনা, মিলছে কিনা 80 বছর? বলে হ্যাঁ। শিশু বললেন কেন? বলে দাঁত নাই, তার একটাও দাঁত নাই, 80 বছরে তার একটাও দাঁত নাই। তো তখন ঘোষক বলছে আমার কি বলায় কোনো ভুল আছে? যার দাঁত নাই সে তো শিশু, 80 বছরের শিশু কীর্তন গাইবে। তো তখন সেই বৃদ্ধ বলছে আমি 80 বছরে এসে গুরু পেলাম, এর আগে আমি গুরু কি জিনিস জানি নাই, আর ডাকলেও ওদিকে যাই নাই, তাই আমি শিশু, জীবনেও শিশু, পথেও শিশু, জ্ঞানেও শিশু। এ পথে যে শিশুকাল থেকে কৌমারং যৌবনং জড়া, হ্যাঁ, কৌমার আচরয়েত প্রাজ্ঞ ধর্মান ভাগ
ভাগবতানি। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত প্রহ্লাদ মহারাজের বাণী। তিনি বলেছিলেন কৃষ্ণ ভজন যদি করতে হয় শিশুকাল থেকে শুরু করতে হবে, কেন দুর্লভ মনুষ্য জন্ম। হ্যাঁ রত্না, এই জন্য ভগবানের ভোগ 12টায় লাগাতে হবে, তার ভেতরে লাগাতে হবে। 12টা পার হলে কি হয়? তাকে বলা হয় অবেলা, বিকেল বেলা। আর 12টার আগে হলো বেলা, 12টার পরে অবেলা। ভোগ লাগবে কোন বেলা? এই জন্য একটু তাড়াতাড়ি হাত চালিয়ে করো। এই কাঁথিয়া মালতির মালা দেব তোমার গলে, কাঁথিয়া মালতির মালা দেব তোমার গলে, কাঁথিয়া মালতির মালা দেব তোমার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। বন্ধ করে দেবো? অসুবিধা হচ্ছে না তো? এই তো হয়ে গেল শেষ। হ্যাঁ, শুরু মানেই তো শেষ, জন্ম মানেই এবার শ্মশানে যাওয়ার দিন। শুরু যখন হয়ে গেছে আর কতটুকু করবো না, ছেড়ে দেবো। এই তো হয়ে গেল। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে, ললিতা বিশাখায়া যত শক্তি বৃন্দ, কৃষ্ণ ইহা কি বোধ হলো? কি নিকুচি করেছে তোমার? তোমাকে বিয়ে করে আমার আগে ঠিক ছিল, নিজেই ভোগ মানে রান্না করতাম, নিজেই ভোগ লাগাতাম, টাইমের কোনো ব্যাপার ছিল না, ঠিকই ছিল। বিয়ে করে আরো তাড়াতাড়ি হবে কি রত্না? হলো? তুমি যে কি করো না, আমি যে কি করবো তাই ভাবি। আমি একা কি করি না, তাও বটে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আস্তে আস্তে করো, হাত পা পুড়ে ফেলো না, করো। হলো? তবে হলো 12 বেলায় হলো, 1টার দিকে হলো। তাহলে ঠিক আছে, আজকের মতো হয়ে যাক, কালকে সকাল থেকে লেগে পড়ো। দেরি করো না, জানো ভগবান রাগ করবে। ভগবানকে না খুশি করতে পারলে এ জীবনের কি মূল্য আছে? আমরা যত মানুষ নর নারী ভগবানকে খুশি করার জন্য এসেছি, তবে তো সুখী হব। তাকে যদি দুঃখী করি সুখ পাবো কোথার থেকে? খাঁচা পরিষ্কার করি, পাখিকে খেতে দিই না, পাখি মরবে না বাঁচবে? শরীরের যত্ন নিই, খাই দাই পরি, আনন্দ করি, কিন্তু খাঁচার পাখি যে কৃষ্ণ নাম শোনে সেটা তো করি না। রাধে রাধে। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টে। তিনি যদি তুষ্ট হয় জগৎ তুষ্ট হয়ে যায়। তিনি যদি অখুশি হয়ে যায়, তোমার অনেক থাকবে তবু তুমি ভিখারি হয়ে যাবে, তুমি হাহাকার করবে, তোমার কিছুই থাকবে না। তাই তাড়াতাড়ি ভোগ লাগা। ভক্তমণ্ডলী মায়েরা, প্রতিদিন একটু করে দেরি হতে লাগলো। দেরি যখন হচ্ছে, ত্রিলোচন মন্দিরের মধ্যে ঢুকে রাধাশ্যামকে জানাচ্ছেন, রাধাশ্যাম ক্ষমা করে দাও, প্রতিদিন দেরি হয়ে যাচ্ছে। রাধারানী কত তাড়াতাড়ি তোমায় ভোগ লাগিয়ে দেয়, আমি পারি না ঠাকুর, কি করবো? স্ত্রীকেও কিছু বলতে পারি না, সে একা করছে, ক্ষমা করে দাও। শ্রীকৃষ্ণ চৈতন্য দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, আমার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান।
सेवाय भी जन्म सेवा पाई जन्म जन्म सेवा तुम्हारे दासी होए हागव पुरी जन्म 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 सेवा पाई তোমার দাস হয়ে আমি জন্ম জন্ম সেবা আজকে কীর্তনের যে পরম প্রাপ্তি সেই জায়গাটা এসে গেল। আপনাদের বলেছিলাম আজও এই লীলা ঘটছে। ভগবান তার প্রিয় ভক্তের সেবা করার জন্য চাকর হয়, দাস হয়, সেবক হয়। মায়ার নফর নয়। এই জগতে সকলে বেঈমানি করে, ন্যায় সবাই দেয় না, একমাত্র কৃষ্ণ বেঈমানি করে না। এক ফোঁটা চোখের জল দিলে এই জগতের মানুষ তার সম্মান দেয় না, তার মর্যাদা দেয় না। কিন্তু আমার গোবিন্দ আমার ঐশ্বর্য কিছুই চায় না, একটু মন দিলে তোমার আমি জন্ম জন্ম দাস করুণাময় ভগবান ভাবলো তাদের কেউ নেই, আমারই ভোগ লাগাতে এত দেরি হয়ে যায়। আমি যাই না, আমি যাই, আমি নিজে গিয়ে একটু হেল্প করি, একটু সাহায্য করি, আমি চাকর হয়ে তাদের একটু কাজ করি। ভাবু, এ পৃথিবীতে যে ছেলে মেয়ে আমাদের মা বাবা এত কষ্ট করে পালন করে, আমরা তাদেরকে কি দিতে পারি? এ পৃথিবী কি দেয় মানুষকে? কিন্তু আমার গোবিন্দ সামান্য কেউ কিছু করলে আর ঋণ শোধ করে দেন। যে যথা মাগে প্রবর্তন্তে তাং স্থৈব সেবা করতে আমি কারো ঋণ বাকি রাখি না রে, জন্ম জন্ম সেবা আমি বাকি রাখি না জন্ম জন্ম আমার প্রাণ গোবিন্দ একটু চাকরের রূপ ধারণ করলেন। ছেঁড়া জামা কাপড় পরে, ময়লা জামা কাপড় পরে, উস্কো খুস্কো বেশ ধারণ করে, কাঁধের উপরে একটা গামছা ফেলে দিয়ে একটি সুন্দর যুবক, অপূর্ব দেখতে, তিনি চলে এলেন ভক্ত ত্রিলোচনের বাড়ি। ওদিকে রত্নাবতী বলছে এই আবার ভোগ বসাতে হবে। এই একটা জিনিস দেখলাম, মানে এই যে বৈষ্ণবের ঘরে কে কখন আসবে তার কোনো ঠিক নেই। আর যারা ভোগ রান্না করে তাদের হাত তো খাওয়ার সময় নাই, শুধু রান্না করেই যায় তো করেই যায়। এই
এই একজন বাবাজি এসে গেল, যুবক, খেতে খেতে পারে না, এই চলে এলো, হরিবল বলে দাঁড়িয়ে গেল, এইবার খেতে দাও। দুজনের জন্য রান্না করেছি, সংসারে তো আর কেউ নাই, এইবার যে আর একজন ঢুকে গেল, এবার কি হবে বাবু? তখন সেই মানে ত্রিলোচন বলছে, কার কথা বলছো? ওই দেখো বাইরে কে দাঁড়িয়ে আছে, ভোলা মহেশ্বর যেন কিচ্ছুটি জানে না, দেখতে শুনতে কিরকম দেখুন, একবার চকচক করছে, ঝকঝক করছে, খেতে খেতে পারে না, তিলক দিয়ে দিল আর তুলসীর মালা পরে নামাবলী কাঁধে ফেলে দে, হরি বল, হরি বল। লোকে খেতে শেষ করতে পারে না, খাবার সময় পায় না, এত পরিশ্রম করে, আর এ লোকগুলো খালি রাধে রাধে করে আর হাত। ত্রিলোচন বলে, বলার মুখ আছে বলে বলতে নেই গো, আমার রত্না, আমার মনি, এরকম না দিলে তো আবার ঝড় তুলবে। যেমন আপনারা জানেন যে আগুনে ঘি দিলে নিভে যাবে, একটু বলা ভুল হয়ে গেছে, ঠান্ডা পড়ছে তো, তাহলে আগুনে ঘি দিলে আরো জ্বলে ওঠে। একজন যদি রেগে যায় আর একজন যদি সেও রেগে যায়, তাহলে কি ঘি দেওয়া হলো? ওই জন্য একজন যদি রেগে যায় আর একজনকে করুন দেখি, ঝগড়া হবে, কালকে একবার করে দেখুন। কর্তা রেগে গেছে আর আপনি বলবেন, আমি কেরোসিন ডিলারের মেয়ে, তোমার ছেড়ো, তোমার আগে আমাকে অনেক ছেলেরা দেখতে এসেছিল, বিয়ে করলে আজ আমার হাতে গয়নার শেষ। এরকম যদি দিয়ে দিয়েছ, তাহলে সেও বলবে, তোমাকে বিয়ে করার আগে 4 জন দেখতে এসেছে, আমি যদি আজ সেই মেয়েকে বিয়ে করতাম, ভাগ্যলক্ষ্মী মাথায় উঠে যেত। জবাবের অভাব, জবাব এ শেষ নাই, তাহলে এতে আর সংসার হবে না, প্রেম হবে না। তাই কি করলো, রত্না যখন রেগে গেছে, ওদিকে সে অতিথি, এখনো বাইরে, অতিথি তো নয়, সে কে? জয় গোবিন্দ গোপাল। কত পুণ্য থাকলে, কত সুকৃতি থাকলে প্রেমের ঠাকুর গোবিন্দ এসে দাঁড়াবে তোমার। হরি গোবিন্দ দাঁড়িয়ে আছে, আর এদিকে ত্রিলোচন স্ত্রীকে ঠান্ডা করার জন্য বলছে, ওরে আমার মনি রে, ওরে আমার মনি রে, ওরে আমার মনি রে, ওরে আমার মনি রে, ওরকম করে বলে না রে, ওমন করে বলে না রে, বলার বদন দিয়েছে বলে অমন করে বলিস না রে, বলার বদন দিয়েছে বলে অমন করে বলিস না রে। গিলবে এসো, ভালো লাগছে না? আমাদের পাড়ায় এরকম বলে, স্বামীকে বলে গিলবে, আবার কেউ আরো ভালো করে বলে কাক বলে গিলবে। আরে সে বেঁচে আছে কি কাক বল খাবে? সে এই যদি ভালোবাসা হয়, এরা প্রেম পাবে? কিন্তু বলছে তো কাক বল, বলছে গিলবে, কিন্তু ওই জায়গাটাই যদি একটু কি গো খাবে না, কি দেখবে ও তো যত বাঁকা ছিল সোজা হয়ে, শুধু কথার দ্বারা একটু মিষ্টি করে ব্যবহার করুন, যা এতদিন পাননি তা কাল থেকে পান। যাকে মাদলি দিয়েও ঘুরাতে পারেননি, আপনার ভালোবাসায় আগামীকাল সে মানুষে পরিণত হবে। চাই ভালোবাসা তিরস্কার নয়, আর ধাক্কা নয়, জোর গলায় নয়, মধুর। চলো দেখি, কে গো তুমি কাঙালে দেশে দেশ বিদেশে ঘুরে, কি গো তুমি কাঙাল ঘেঁষে দেশ বিদেশে ঘুরে। ত্রিলোচন স্ত্রীকে বলছে, গলায় আঁচলটা দিয়ে দাও, দুজনে চলো, বৈষ্ণব মানুষ বাড়িতে এসেছে, দুজনে প্রণাম করি। কে গো তুমি কাঙালে দেশ বিদেশে ঘুরে, কি গো তুমি কাঙাল ঘেঁষে দেশ
অতি বড় ব্যথার পেথি নয়ন জলে বক্ষ ভাষা অতি বড় ব্যথার পেথি নয়ন জলে বক্ষ ভাষা কে গো তুমি ঠিক কালে ঢুকে গেছে কোন দিকে গেল এ তো সত্যি সত্যি গোবিন্দ এই দেখলাম আর দেখতে পাই ওই যে গোবিন্দ দাঁড়িয়ে আছে তো আর ত্রিলোচন তার স্ত্রীকে নিয়ে এসে ওই মানে গোবিন্দের দিকে তাকিয়ে বলছে কে গো তুমি কাঙাল দেশে বিদেশে ঘুরে বেড়া অতি বড় বেতার বেটি নয়ন জলে বক্ষ ভাষা অতি বড় নয়ন জলে বক্ষ ভাষা কে গো তুমি কাঙালে দেশে বিদেশে ঘুরে বেড়া কি নাম তোমার ভগবানকে বলছে স্ত্রী রত্না এরকম স্বামীকে গুঁতো মেরে বলছে কাপড় ময়লা কিন্তু কি সুন্দর দেখতে বলো তুমি তো আবার অন্য কথা বলছিলে এখন বলো কি সুন্দর দেখতে কে গো তুমি কাঙাল দেশ বিদেশে ঘুরে বেড়াও দেরি করবেন না মানে ওই তো ভোগ হলো তো এখন ওরা সেবা করে না আগে রত্না আর দুজনে ঠিক করে নিয়েছে ওনার সেবা হয়ে যাক যেটুকু থাকবে সেটুকু প্রসাদ পাবো আসুন সেবা করবেন আসুন 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 ভগবান বলে ভক্তরাই এখনো সেবা করেনি মানে ওরা দুজন সেবা করেনি আমাকে দিয়ে দেবে আমি কি খেতে এসেছি আমি তো সেবা করতে এসেছি জানে না কে গো তুমি কি নাম তোমার কি নাম বলো বলো গোবিন্দ হবে কোন নামটা বলবো অষ্টতর শতনাম 108টা নাম অষ্টতর শতনামে লেখা আছে আর তার নাম কি অনন্ত অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া তার নামের কোনো শেষ নাই তো গোবিন্দ বলে যা হয় তা হবে ঝেড়ে দিয়ে একটা নাম আমার নামের কথা বলছে আমার নাম তো অন্তর্যামী অন্তর্যামী সে তো আমাদের ভগবান আরে না না তোমাকে দেখতেও সেরকম তুমি আমাদের অন্তর্যামী ভগবান ভগবান বলে কি বিপদে পড়লাম তো আধার কার্ড দেখাইনি এখনো তো বলছে না না আমার নাম অন্তর্যামী আমি সেও অন্তর্যামী নয় এই ছেঁড়া কাপড় ছেঁড়া আমি তো কাজ খুঁজে বেড়াচ্ছি কি কাজ করব কারো বাড়িতে যদি কাজে নেয় আমি থাকবো তাই আমি কাজ খুঁজে বেড়াচ্ছি আপনার বাড়িতে যদি আমার একটু সুযোগ হয় রত্না তখন বলে ভোগ দিতে দেরি হয় লোচন বলে কথাটা খারাপ মেয়ে মানুষ খালি লোক পেলেই হলো কথা আছে অনেক কথা আছে এই যে বাপ বসো কলা ছোটের চাটা বসে বলো ভগবান বলে সোনার সিংহাসন লোকে দিয়েও পায়নি এরা আমাকে বলে কলা ছোটের চাটায় বসে ভগবানও যেন এ আসন অনেকদিন পায় একবার টেনে নিয়ে বসে ভগবান মনে করলো যা চান্স বোধহয় হয়ে যাবে হ্যাঁ এ যাত্রায় কাজ বোধহয় হয়ে যাবে তা বলে বাপ তা তোমার নাম কি যেন বললে কি জানি অন্তর সত্যি তোমার নাম মা বাবা দিয়ে গেছে বেঁচে আছে না চলে গেছে ভগবান বলে এরা কি বলে আধার কার্ড দেখবে নাকি আরে ও
এগুলো ছেড়ে দেন না, কি বলবেন সেটা বলুন না। বললে তা তোমার নাম ভালো, দেখতেও ভালো, সবই ঠিক আছে, তুমি কি কি কাজ জানো? বলে প্রথমে মনে করুন গীতা পাঠ। তুমি গীতা পাঠ জানো? জানি মানে জানি। আর মনে করুন জুতো সেলাই, গীতার পরে জুতো, গীতার পরে অন্য কিছু খাপ খেলো না, জুতো খাপ খেয়ে গেল, অত ছাড়। তোমার গুরুকে সর্বনাশ করছে, এটা আমার গোড়া দেখতে চায়। আগে আমার কি বলা ভুল হয়ে গেছে, আসলে আমি বলতে চাচ্ছিলাম গীতা পাঠ থেকে জুতো সেলাই পর্যন্ত আমি সব কিছুই জানি। ও আমরা উল্টো বুঝলাম যে গীতার পরেই বোধহয় জুতো। ঠিক আছে বাবা, সেটা বুঝলাম। মায়না কত? এইখানেই তো গল্প। মায়না কত তুমি সেইটা আগে বলো, তারপর থাকা না থাকার ব্যাপার। ভগবান বলে আসলে সত্যি কথা বলতে কি জায়গাই পাইনি, মায়না বললে তো আর জায়গা হবে না। আমার মায়না টায়না লাগে না। তখন রত্না বলে তোমার যে আর কথা কেন বাড়াও, মায়না লাগবে না যখন টেনে ঢুকিয়ে দাও, তাকে কাজে ঢুকিয়ে দাও। না না তুমি বুঝো না, এরা একরকম এখন বলবে, পরে আবার অন্য কথা বলবে। এই শোনো, তোমার মায়না লাগবে না, তা কিসের জন্য তুমি ঘুরে বেড়াচ্ছ? সত্যি কথা বলতে কি শুধু একটু খাওয়ার, একটু শুধু খাওয়া। আমি যতটা খাবো এতটাই দিলে হবে, মায়না লাগবে না। কোনো বিছানা লাগবে না, কোনো রুম লাগবে না। দেখুন হরিনাম শোনান, ভগবান কি চায়, মানুষ কি চায়। ভগবান বলে আমার রুম লাগবে না, আমার খাট লাগবে না, আমি তোমাদের উঠানে শুয়ে থাকবো, শুধু যতটা খাবো এইটুকু। কিন্তু আমাদের তো এই প্রসাদ যেদিন যা পাই সেদিন ওতে কোনো অরুচি নাই। বৈষ্ণবের কুড়ে ঘর কৃষ্ণের আলো, আমি তো এই জায়গায় খুঁজছিলাম। বাড়ি লাগে না, মন্দির লাগে না, লাগে শুধু সত্য ভক্তি, ভক্তির হৃদয় প্রাণ ভরে আমি তাই বলবে, গৌর বলবে। শুধু খাবে? হ্যাঁ, কন্ডিশন হলো এটাই, চুক্তি হলো এটাই, আমি যতটা খাবো ততটা দিতে হবে, মায়না লাগবে না। ঠিক আছে ঠিক আছে, তুমি কত খাবে? আমার এই তো পেট, এই তো শরীর, তুমি কতটা খাবে? খাবে, এতে কোনো সন্দেহ নাই। তবে তুমি থাকো, তুমি খাবে আর থাকবে। মায়না যখন লাগছে না, তুমি আমার স্ত্রীকে একটু সাহায্য করো, ওর ভোগ রান্না করতে, সংসারের কাজ করতে গোবিন্দের দেরি হয়ে যায়, তুমি একটু সাহায্য করো। ভগবান বলে আমার আর একটা কথা বলা হয়নি, তারপরে আমি যা বলবেন তাই করব, শুধু এইটা মেনে নেবেন কিনা। বলে কি বলুন? আমার কন্ডিশন হলো আমি এই খাবো আর থাকবো, মায়না তো লাগছে না, কিন্তু আমার নিন্দা যদি কেউ করে আমি সেদিন আর থাকবো। আমার নিন্দা, আমার খাওয়ার কথা, আমার চরিত্রের কথা কেউ যদি কোনোদিন নিন্দা করে, তখন কিন্তু আমি চলে যাব। বলো না আমারে ভুলিতে সুধা আমার কাছে হরিনা, বলো না আমারে ভুলিতে সুধা হরিনা, বলো না আমারে ভুলিতে সুধা হরিনা। বাবা চেঞ্জ নাকি?
ব্যাটারি চেঞ্জ যদি আমাদের করা যেত তাহলে আরো হরিনাম গাইত। আমাদের ব্যাটারি একবার ডাউন হলে তাই গৌর হরি বলো না আমার বলিতে পারি সুধা মাতা বলি না 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 বলো না আমারে বলিতে তাহারে সুধা মাতা বলি না। ওই নামি মোর ধে নামি মোরি গে নামি মোর ধে নামি মোর আমি সেই আমার প্রাণের প্রাণ বলো নাই আমার বলিতে থাকি সুধা মাতা বলি না। বাক্সের উপরে বসে আছে দেখো, পাওয়া গেছে গো অন্তর্যামীকে। না না বসো বসো বসো, কি সুন্দর ছেলেটা। যাই হোক ছিল বলেই তো একটু আমাদের দোলালো। হ্যাঁ তা যাই হোক, অন্তর্যামী উঠিতে অন্তর্যামী, বসতে অন্তর্যামী, শুতে অন্তর্যামী, সব কাজে অন্তর্যামী। এখন অন্তর্যামীও রেগে বলে আর কি কেউ নাই, অন্তর্যামী অন্তর্যামী। তা আমি যদি সব করব আপনারা কি করবে? ত্রিলোচন হেসে বলে অন্তর্যামী তুমি যেদিন থেকে আমার ঘরে ঢুকলে যেন সুখের ঢেউ চলছে। আমার স্ত্রীর আর কোনো বেজার নাই। তুমি নাকি জল তুলে দাও, বাটনা পিষে দাও, সবজি আমি না করে দাও, তোমার তো কোনো তুলনাই নাই। আমার স্ত্রী তোমাকে পেয়ে খুব খুশি। ভগবান মনে মনে বলছে এতদিন আমাকে খুশি করেছো, তোমাদের সেবা করে যদি খুশি করতে পারি তবেই তো ঋণ শোধ। তাহলে ভাবুন কৃষ্ণ ভক্তের গৃহ কি কৃষ্ণের আলো। কৃষ্ণ ভক্তের বাড়িতে স্বয়ং কৃষ্ণ ছদ্মবিশেষে ভক্তের হরিনামের ঋণ শোধ। তাই ভগবান অন্তর্যামী রূপে তার গৃহে সেবা কাজ করছে। একদিন ঝাড়ু দিচ্ছে সকলের আগে উঠে, স্বয়ং ভগবান হয়ে ঝাড়ু দিচ্ছে অন্তর্যামী ভগবান।
ত্রিলোচন সকালবেলা ভক্ত ত্রিলোচন প্রণাম করলে ভগবানকে প্রণাম করে চেয়ে দেখে অন্তর্যামী ঝাড়ু দিচ্ছে। ত্রিলোচন ডেকে বলে, অন্তর্যামী তুই কে রে? তুই আমার আগের জন্মে কে ছিলি? তুই এমন করে কেন খেটে মরিস? কি পাবি তুই? কি পাবি? অন্তর্যামী স্বয়ং ভগবান অনন্যাশ্চিন্তবন্ত মাং যে জনা পূর্যুপাসতে তেষাং নিত্যাভিমুক্তানাং যোগক্ষেমোদাহ্যং। নিমাই বলে কেদো না মা, সকলই হারাবে। কৃষ্ণ বলে কাঁদো মাতা, সকলই পাইবে। যারা হা পুত্র হা কন্যা বলে কাঁদে তারা সব হারায়, পায় না শেষ পর্যন্ত কিছু। যারা কৃষ্ণ বলে কাঁদে তারা অন্তর্যামী মিলে তাদের ঘরে অন্তর্যামী। অন্তর্যামী কে তুমি? এত ভোরবেলা উঠে তুমি ঝাড়ু লাগাচ্ছ, কে তুমি? এই কাজ তো আমরা করব, তুমি কেন করছো? কে তুমি? আমার ঘরে এসে আমাকে ঋণী করছো? না ঠাকুর, তোমার সঙ্গে আমার চুক্তি আছে, আমি যতটা খাবো কেবল ততটাই দেবে, আর আমার মায়না লাগবে না, আর আমি সব কাজ করে দেব। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা চিরদিন তো কারো সমান যায় না। যেটা চুক্তি ছিল, কোনদিন নিন্দা করলে আমি আর থাকবো না। আর একদিন রত্নাবতী পুকুর ঘাটে গেছে, পাড়ার মায়েরা দেখেই বলছে তোর মুখ শুকনো কেন? এ রত্না, তা স্বামী স্ত্রীর মধ্যে কিছু হলো কি না? আর কি হবে, আর কি হয়নি বলো? কোথার থেকে একটি লোককে রেখেছে আমার স্বামী, আজ কদিন হলো ভালো করে একটু খেতে পাইনি। সে কি কথা? তোমাদের তো কোনো অভাব নাই ঠাকুরের কৃপা, তা খেতে পাও না কেন? আর ওই কাউকে বলো না। হ্যাঁ গো টুম্পার মা, তুমি আবার কাউকে বলো না। যেরকম হয় আর কি, সে টুম্পার মা যখন ঝুম্পার মাকে বলবে ওই কথাটাই বলে, তুমি কাউকে বলো। এদিকে 7টা গ্রাম হয়ে গেছে। এই বলল, কি বলবো দিদি, আমার স্বামীকে যে কি বলবো, কোথার থেকে লোকটিকে জুটিয়েছে, এত যা রান্না হয় সেই সব খেয়ে দেয়। কি খাবো বলে, তাহলে তোরে কর্তা, সে তো ভক্ত মানুষ, কবে খায় কবে খায়নি আমি বুঝতে পারি। খেলেও হাসে, না খেলেও হাসে। আর আমার হয়েছে যত জ্বালা, এত কাজ করি কিন্তু এক মুঠো ভালো করে খেতে পাই না, পড়ে থাকে যেইটুকু তাই খেয়ে জল খাই। ওমা তাই বলিস না কেন, তোর স্বামীকে গিয়ে জানাই। বলে না গো, এ কথা বলতে মানা। যিনি বাড়িতে আছে তার নাম কি?
কি নাম? এই তো মুশকিল। অন্তর্যামী মানে কি? সকলের অন্তরে আছে। এই যে টুম্পার মা কাউকে বলো না, সে তো টুম্পার মার ভেতরেও আছে, পঞ্চুর মার ভেতরেও আছে। এমনি কি নামখানা অন্তর্যামী দিয়েছে? সকলই জানে, সকলে জানে, অন্তর্যামী সকলই জানে, অন্তর্যামী সকলে জানে, অন্তর্যামী সকলই জানে, অন্তর্যামী সকলে জানে, জামা জামিনী অন্তর্যামী, অন্তর্যামী সকলই জানে, জামাজামি, জামাজামি, অন্তর্যামী সকলে জানে, ওই ত্রিকালের কথা সকলই জানে, বিকালের কথা সকলে জানে, না বলা কথা সকলই জানে, সকলে জানে, মনে মনে ভাবনা জানে, না বলা কথা সকলই জানে, অন্তর জানি ভগবান, আমার অন্তর জানি ভগবান, পথে পথে কেন খুঁজিছ মিছে, দেখে না খুঁজে হৃদয় খানা, পথে পথে কেন ছুটিছ, দেখে না আমার অন্তর জানি ভগবান, আমার অন্তর জানি ভগবান, সকলই জানে, সকলই জানে, আর হৃদয় মন্দিরের মাঝে সকলই জানে, সকলই জানে, সকলে জানে, সকলে জানে, অন্তর জানে ভগবান, আমার অন্তর জানে ভগবান, আমার অন্তর জানে ভগবান, আমার অন্তর জানে ভগবান। রাধে 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 রাধে। ওই ঘাট থেকে ফিরে এলো, এদিকে এসে দেখে স্বামী কাঁদছে। হ্যাঁ গো, কি হলো? নাই, কি নেই? নাই, কি নেই বললাম? যে ছিল সে নেই। তো নেই তো নেই কেন? তুমি আগে বলো, তুমি কি তার নিন্দা করেছো? সর্বনাশ! ওগো, আমি বুঝতে পারিনি। বুঝতে পারিনি মানে? তুমি কিছু বলেছো কাউকে? ওই পাড়ার জায়েদের সঙ্গে দেখা হয়েছিল, আমি বলে ফেলেছি যে লোকটা এত খায়। রত্না, এ তুমি কি করলে? ও তো চলে গেল। বুঝতে পেরেছিল ত্রিলোচন তার ভজনের দ্বারা, নিষ্ঠার দ্বারা, এ অন্য কেউ নয়। কিন্তু কি করবে? ধরার আগে তো অধরা হয়ে গেল, অন্তর্ধান হয়ে গেল, এই বাড়ি থেকে চলে গেল। তখন ভগবানের চরণে পড়ে কাঁদছে, ঠাকুর আমি জানি না তুমি কেন চলে গেলে। স্বয়ং ভগবান দৈববাণী হয়ে বললেন, ত্রিলোচন, আমি তোমায় কৃপা করতে গিয়েছিলাম। তোমার নিষ্ঠা, তোমার ভক্তি দেখে আমি অভিভূত, তাই তোমাকে কৃপা করার জন্য আমি গিয়েছিলাম। কিন্তু তুমি কাঁদছো কেন? তোমার সঙ্গে তো আমার কথা ছিল, কেউ নিন্দা করলে আমি আর থাকি না। তোমার স্ত্রী আমার খাওয়ার কথা লোকের কাছে বলেছে, তা আমি আর থাকতে পারি বলো? এই জন্য আমি চলে এসেছি। এ জন্মে আর দেখা হবে না, পরের জন্মে আবার তুমি সাধনা করবে, আবার তোমাকে আমি দর্শন দেব। কিন্তু ভগবান, এ তো আরো বিপদে ফেললে তুমি। শুধু যদি তুমি অন্তর্যামী হতে তাহলে আলাদা, তুমি যে আমার অন্তর্যামী ভগবান হয়ে তুমি আমার পদসেবা করে চলে গেলে।
ঝাড়ু দিয়ে চলে গেলে। আমার বাড়িতে তুমি মানে কি বলবো, তুমি চাকর হয়ে খেটে চলে গেলে। আমি তোমায় চিনতে পারলাম না। আমি তোমায় কখনো ডাকি, এদিকে এসো, ওদিকে চলো, ওটা করো, সেটা করো, তুমি একবারও বুঝতে দিলে না। আমার মৃত্যু ভালো। ভগবানের সেবা না করে ভগবানকে দিয়ে সেবা করিয়েছি। আমি মরবো। গঙ্গায় ঝাঁপ দিতে যাচ্ছে দুজনে। রত্নাবতী আজ বড় ভীষণ অনুশোচনা। স্বামী, কোন অসৎসঙ্গের ফলে আমি এ কাজ করে ফেললাম? এতদিন একসঙ্গে চললাম, আর আজকে ভগবানকে আমি নিন্দা করে ফেললাম। আমি মরবো তোমার আগে, আমার জন্যই তো চলে গেল। ঝাঁপ দিতে যায়, ঠিক সেই সময় আমার প্রাণ গোবিন্দ উদয় হয়েছে। এইভাবে কেউ মরে? তোমরা যদি মরবে, আমার সেবা করবে কে, প্রচার করবে কে? চলো একবার দেখ রে নয়ন ভরে, একবার দেখ রে নয়ন ভরে, একবার দেখ রে নয়ন ভরে, যুগলে হই তারাইল প্রভু দেখিবে আমাদের ভাষে তারাইল তোরা দেখতে জয় জয় ধ্বনি ধ্বনি উলু ধ্বনি পথে সাথে মিলন আনন্দ সবাই মহাপ্রসাদ পান। আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে, আবার নতুন করে হবে। বাতাসা যদি থাকে দিয়ে যাবে। এখন ভক্ত ত্রিলোচন আর তার স্ত্রী দুজনে মিলে ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহার